হ্যাঁ বড় মা, আমাদের প্রায় হয়ে এসেছে। আদিত্য, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তুমি কাজটা করতে না পারলে আমাকে বলে দাও। আমি কি একবারও সেটা বললাম বড় মা? ঠিক আছে, এই তো ফোনটা করতেই হলো। এতক্ষণ ওদেরকে আলাদা ছেড়ে রাখার ফলে কাজ আর মিটে না। না মা, ধরো তোমাদের জোর খোলা হয়ে গেছে, এবার মা আমাদের মঙ্গল হোক। মা মা তোর জোর মঙ্গল। আমাদের এখানে কাজটা হয়ে গেছে, আপনি চলুন তাহলে আসি না কমিশন। হ্যাঁ মা, ভুলটা যখন তুই বুঝতে পেরেছিস তখন সেটা শুধরে নে। আমারও একই কথা। তুই শুধু একবার বল, তারপর তো আমরা আছি। ওর ভালোবাসায় বলছিল না বাবা, সন্তাতি আর তোকে ভালো হয়ে গেছে। আমি জানি তো, জানি, আর তাই জন্য তো তোকে কখনো হাঁটকাইনি, কিন্তু তোকে তোকে সাবধান করেছিলাম আদিত্যর কাছাকাছি থাকার জন্য। তুই অবুকে বিয়ে করিস না, ওটা তোর ভালোবাসায় নয়, তোর সিদ্ধান্ত। তুই ভাব মা, একটু ঠান্ডা মাথায় ভাব। আর কি ভেবে দেখবে? সব জানতে সব লজ্জা করছে না? বাবা মা হয়ে সবকিছু জেনে শুনে মেয়েকে এরকম একটা বিয়ে দিয়েছেন, এখন আবার এসব কথা বলছেন? বাবা ওব্র, আমরা শুধু পরমার মুখের দিকে চেয়েও কাঁপলো কি আপনাদের? বড়রাও ছোট, ও এরকম একটা ভুল করতেই কোনো ভুল নয়। এটা কোনো ভুল নয়, এটা পাপ। বাবা মা হয়ে নিজের মেয়েকে এইভাবে পাপের দিকে ঠেলে দিলে। তোমার আমার উপর রাগ, তুমি আমাকে বলো আমার যেটা যা ইচ্ছা করো, কিন্তু কিন্তু তুমি আমার বাবা মাকে অপমান করলে না। তুমি তুমি আমার বাবা মাকে অপমান করতে পারো না। অপমান তো কিছুই করি। ওকার মুখে কথাগুলো শুনে যা বুঝতে পারলাম, তুমি একা নাও, ওনারা তোমার তালে তাল দিচ্ছে। ওদের কোনো দোষ নেই অব্রু। সেই সময় আমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি কাকে বলতাম? আমি ভাদ্দাদেরকে বলেছি, ওরা শুধুমাত্র মা বাবা হিসেবে আমার পাশে ছিল। কোন বাবা মা এরকম করতে পারে? হ্যাঁ, কোন বাবা মা এরকম করতে পারে, এরকম উপদেশ দেয়? ওনারা জানতেন যে ছেলেকে তুমি ভালোবাসো, সেই বাড়িতে তার জ্যাঠতুতো দাদাকে তুমি বিয়ে করতে যাচ্ছ, সেটা জানার পরে হতে। আর মেয়ে বিয়ে করছে, তার প্রেমিকের কাছাকাছি থাকবে, এটা জানার পরে হতো দিলেন। কি করে নিজে মেয়েকে এরকম একটা পাপের মুখে ঠেলে দিলে?